সাধু আমি না ওই সায়াদা কুম্পিরা ফুক নিয়া তোরে অন্য কুপাকে রাখিয়েছে আপনার সংখ্যানা নিজের নামে রং ধরা আমরা যারা পীরগিরি করি, আমরা যারা গুরু ভক্ত, একটা জিনিস আমরা খেয়াল করি না। এটা কি জানো বাবা? যারা ওই রাস্তায়, ওই যে আমাদের রাস্তা পরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তায় যাওয়া, তারা কিন্তু তাদের ছোট ছেলে মেয়েদের ছোটবেলায় থেকেই ওই রাস্তায় রাস্তা ধরায়। এই জন্য তারা সংখ্যায় বেশি। আর আমরা পিসাবরা বা যারা ভক্ত মানুষ মুড়ি ধরছি, আমরা আমাদের ছেলে মেয়েরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি। ছেলে মেয়েরা লেখাপড়া করে শিক্ষিত হয়, এরপরে বন্ধু বান্ধব কয় কিরে তোমাদের বাড়িতে না রস যাইবে না? ছেলে কয় বাদ হয়, কি বলো বাড়িতে না রস? ছেলে হাসি দিয়ে বাবা যে কি করে না করে, মান রক্ষা করবার নিয়ে 11টার সময় এক বন্ধু জিজ্ঞেস করে তোমাদেরও রস তোমার বাবা করতেছে, তুমি রাত 11টায় এলে? ইংলিশ মিডিয়ামের ছাত্র তো টক করে কয়েলা আই এম এক্সট্রিমলি সরি, একটু লেট হয়ে গেছে। পীরের ছেলে যদি ইংলিশ পীরগিরি পরে কি ভাই থাকে? পীরগিরি ওই বাবা পর্যন্ত শেষ হয়, এটা ছেলে পর্যন্ত গড়ায় না। এই জন্যে আমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। খালি নিজের আইলেই হবো না, ওই ছেলে মেয়েদেরও নিয়ে আসতে হবে গুরু কথা শোনার জন্য। গুরু কি করে? আর যেই সমস্ত ছেলেমেয়েরা গুরুর মঞ্চে এসে বসে, তারা কোনোদিন হাতে হকি স্টিক, লাঠি, দাও কুড়ালার পিস্তল ধরতে পারে না। কারণ ওরা এসে দেখতো আমার বাবাও হাত জোর করছে, চাচাও হাত জোর করে রয়েছে। এটা গুরুগঞ্জের একটা নিয়ম। একজন আরেকজনকে বুকে টাইনে নিতেছে, আর যেই মানুষটা যারে বুকে টাইনে নিল, ও কোনো কিছু হোক আর না হোক রাস্তায় দেখাই না উঠাইব। আমার ফারুক সান্টাক দিয়ে কইবে আমি কই যাও বাবা, ওই দিন না তোর সাথে বুকে বুকটা বিলাইছিলাম, একটা চা খেয়ে যাও বাবা, আমার প্রাণটা শান্তি পাইব। আরে যারা বুকে বুক মিলায় তারা কোনোদিনই অন্যায় কাজ করতে পারে না। তারা হাতে লাঠি ধরে না, পিস্তল ধরে না। খেয়াল করতে হবে তুমি যেই রাস্তায়, তুমি যেই পথের পথিক, ওই পথিক যেন তোমার সন্তান হয়, তা না হলে পরবর্তীতে তোমার এই বিপদ আসতে।
আপনি বলো যাও সে তো 12 বছর কানা চাকরি করে ফরিদের ভজন পথে কাটা মায়ায় ঘেরা কাম নদীর কানায় কপাল পুরা ভজন পথে